আমি বানাচ্ছি ব্রকলি আর পানির আর কফি দিয়ে মিক্সিং তরকারি। এই পানিরটা এখন ভেজে নেব, ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব। বৃহস্পতিবার সবার ঘরে নিরামিষই হয়, আমার ঘরেও নিরামিষই। তো আমি বেশিরভাগ নিরামিষই তরকারি আপনাদেরকে দেখাই। তো নিরামিষটা বানাতে সবার কষ্ট, আদা রসুন পেঁয়াজ দিয়ে যে কোনো তরকারি বানিয়ে নেওয়া যায়। তো এটা আলু দিয়ে শুধু বানালেও যেত, কিন্তু তবু আমি দেখাচ্ছি এমনি করে। তো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেব। যে ব্রকলি দিয়ে দিয়েছি, কফিও দিয়ে দিয়েছি। ব্রকলিটা কিন্তু আমি একটা গলতি করেছি, ওটা আগে একটু নেড়ে নিতে হতো, তারপরে কফিগুলো দিতে হতো। কফিগুলো বা আগে ভেজে নিয়ে তারপরে ব্রকলিগুলো দিতে হতো। ব্রকলিগুলো বেশি টাইম লাগে না ভাজতে, তাই আমি ব্রকলিগুলো একটু ভেজে তুলে নিয়েছি। তারপরে কফিটা দিয়ে ভালো করে কফিটা ভেজে তারপর টমেটোগুলো দিয়েছি। একটু বেশি টমেটো দিয়েছি, কেননা এই টমেটোগুলো টক নয়, আর বেশি টক নয় আর কি, শক্ত টমেটোগুলো। আর সবথেকে বড় কথা, একটু গ্রেভি তো দরকার, মানে পেঁয়াজ রসুন নেই না, তো গ্রেভির জন্যে একটু টমেটো দিতে হবে। তো গ্রিন মটর দিয়ে দিয়েছি। এখন দিলাম নুন হলুদ দিয়ে নাড়ছি, এগুলো ভাজা হবে। তেল দেখুন খুব একটা বেশি নেই, ওই একই তেলে পানির ভেজে তরকারি মানে সব কিছু ভেজে এটা দিলাম কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো বড় বড়, দেখতে সুন্দর, কিন্তু ঝাল থাকে না খুব একটা। তো এখন দিলাম জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, গরম মশলা গুঁড়ি। সবগুলোই ঘরে বানানো। বানানোর সময় এত সুন্দর মানে সেন্ট আসে, মশলার সেন্টগুলো খুব সুন্দর লাগে, রেডিমেড অতটা আসে না। তো আমি সব কিছু দিয়ে জল দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হবে। ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু জল মরে গেলেই নামিয়ে দেবো।